শ্রমিক যেই দিন কাজ করবে, মালিক শ্রমিককে সেই দিন তার হক বুঝিয়ে দিবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, আর এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। বিদায় হজে আল্লাহ রাসূল বিদায় হজে যে ভাষণটা দিয়েছিলেন, এখানে সব আল্লাহ রাসূল উল্লেখ করেছিলেন। কোনো একটা জিনিস মনে হয় বাদ রাখেননি। শ্রমিকের কথা, মালিকের কথা, সাধারণ মানুষের কথা, কালো মানুষের কথা, সাদা মানুষের কথা, আরবের কথা, আরবের বাহিরের কথা, তারপর অর্থ সম্পদশালী লোক তাদের কথা, গরিব শ্রেণীর লোক তাদের কথা। বিদায় ভাষণে আল্লাহ রাসূল এমনভাবে এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। আজ থেকে ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল হলো, তার মানে ইসলামটা পরিপূর্ণ হলো। আল্লাহ পরিপূর্ণ করে দিলেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এই রাসূল, এই নবী, আপনার এবং আমার নবী, তিনি শ্রমিকের কথা বলে গিয়েছেন। বছরে একটা দিনকে কেন্দ্র করে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য মিটিং মিছিল করতে হবে, এটা বিধান নয়। দুনিয়াতে যতদিন, এই দুনিয়া যতদিন থাকবে, শ্রমিক যতদিন দুনিয়াতে থাকবে, শ্রমিকের অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক দিন, মাস নয়, বছর নয়, শ্রমিক যেই দিন কাজ করবে, মালিক শ্রমিককে সেই দিন তার হক বুঝিয়ে দিবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, আর এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল জানিয়ে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তুমি তার প্রাপ্য সেটা তুমি পরিশোধ করো। এটা আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আজকে আমাদের আমরা যারা আছি, আমার মাধ্যমে যে কাজ করছে তার হকটা যদি আমি সঠিকভাবে ওই প্রত্যেক দিন বুঝে দিই, তাহলে এই বিষয়ে মাসে, সপ্তাহে, বছরে এরকম মিটিং মিছিল সমাবেশ করার প্রয়োজন ছিল না। অধীনস্থ যারা রয়েছে তাদের যে হক, সে হকটা সঠিকভাবে আমরা যদি বুঝিয়ে দিতাম, তাহলে আজকে এই দিবসটা পালন করার প্রয়োজন ছিল না। শ্রমিক তারা কাজ করবে, যাদের অধীনে কাজ করবে, তাদেরকে শ্রমিকের হক সঠিকভাবে আদায় যদি করতে পারে, যদি করে, তাহলে শ্রমিকদের আর আন্দোলন করা লাগবে না। এটা ইসলামের শিক্ষা। সকলকে কাজ করেই খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে রুজি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই রুজির ভেতর বৈধ পন্থায় যেন আমরা রোজগার করে আমরা যেন খেতে পারি, তাহলে আমাদের এই খাবারটা হালাল হবে, নচেত আমাদের খাবারটা হালাল হবে না। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আমি এটাই বলতে চাচ্ছিলাম, এটাই বললাম যে ইসলামে সব রয়েছে, কিন্তু এটাকে আমরা কখনো তল হাতাই না, এটাকে আমরা কখনো ঘাটি না, যার ফলে আমরা মনে করি যে এটা অপূর্ণ রয়েছে, এটাকে আমাদের আদায় করতে হবে। ইসলামী বিধান সঠিকভাবে যদি পালন করি, তাহলে রাস্তায় নামতেও হবে না, মিটিং মিছিল সমাবেশ করার প্রয়োজন নেই। যাদের অধীনে কাজ করে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা থেকে কেউ রেহাই পাবে না। অতএব আমি যে দায়িত্ব রয়েছে, আপনি যে দায়িত্ব রয়েছে, আপনার অধীনস্থ যারা রয়েছে তাদের সঠিকভাবে হক বুঝিয়ে দিতে হবে। এটাই ইসলামী শিক্ষা, এটাই রাসূলের সুন্নাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে হেফাজত করুন। যারা শ্রমিক, যারা কাজ করে, তাদের শরীরটাকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, তাদের মনোবলকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দিন। তার কঠোর পরিশ্রম যারা করে, তাদের শরীরে আল্লাহ বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যাদের অধীনে কাজ করে, তাদের মন মানসিকতাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দিন। ইসলামের বিধান যেন তারা সঠিকভাবে পালন করতে পারে, এবং আল্লাহর ভয় যেন তাদের অন্তরে থাকে।
এই দুটি যদি থাকে তাহলে বাংলাদেশে আর আন্দোলন করা লাগবে না। ইসলামের বিধান আমরা সঠিকভাবে আমরা মানতে পারি না, যার ফলে এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের বিধান সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার, আমল করার, মানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।